যে ধর্মের শুরু হয়েছিল বেহেশতের ভিতর থেকে। আর আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি 2024 সালের এই 19 মে, এই জায়গা পর্যন্ত আমাদের সীমানা। এর পরবর্তীতে হয়তো আরও থাকবে, কিন্তু এখান থেকে যদি আমরা হিসাবটা ক্লোজ করি তাহলে বেহেশতের ভিতর থেকে শুরু আর এখানে শেষ। এখান থেকে যদি শুরু করি তাহলে ধর্মটাকে আমরা কিভাবে দেখতে পাই? এখন তুমি সবুর আলী, তুমি যখন ধর্মের জন্য মসজিদে যাচ্ছ, ওখানে লেখা রয়েছে যে আদম কাবায় আল্লাহকে সেজদাকারী শিরককারী দোজখে যাবে, আর যারা নিরাকারে আল্লাহকে সেজদা করবে, এক আল্লাহ আল্লাহ করবে, তারা যাবে জান্নাতে। এখানে তো তুমি যাই লিখে দেখা পাই, ওই দেখা দেখে মানুষ তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছো। এটা তো এই দিক থেকে শুরু। আর বেহেশতের ভিতরকার ঘটনা ছিল কি? আদমকে সেজদা করে ফেরেশতারা থাকলো বেহেশতে, আর আদমকে সেজদা না করে ইবলিস বেহেশত থেকে বেরিয়ে গেল। তাহলে এখানকার এই দিককার কথার ফর্মুলা একরকম, আর বেহেশতের থেকে বেরিয়ে আসলো ওই ফর্মুলা আর এক। তখন বলছে ওইটা বেহেশতের ভিতরকার ঘটনা ছিল, ওটা ছিল ফেরেশতাদের জন্য যাই ছিল, আর আমাদের এখান থেকে শুরু হইলো উল্টাটা। হ্যাঁ, এখানে আদম কাবায় সেজদাকারীরাই যাবে দোজখে, আর সেজদা যারা করল না, তারা নিরাকার করে, তারা যাবে বেহেশতে। তাহলে বিষয়টা উল্টে গেল না? তাহলে ওইখানের বিষয়টা তুমি ধামা চাপা দিয়ে রাখলে। ধামা চাপা বোঝো? এখন এটা ইন্দুর মুড়ি পচিয়ে গিয়েছে, তুমি ধামা চাপা দিয়ে রেখেছো। আরে যতই ধামা চাপা দেয়, দুর্গন্ধ তো বাতাসে ছড়াবে। এখন তুমি ধামা চাপা দিছো বেহেশতের ভিতর করে ঘটনাটা, যে ওটা বেহেশতের ভিতরে ছিল, ওটা আমাদের জন্য না, ওটা ফেরেশতাদের জন্য। এই বুঝতেছে ধামা চাপা দিয়া। তাহলে আমি এখন এই দিক থেকে খুঁজতে ধামা উল্টাতে পারি কি দেখে। কোরআনে সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে পাওয়া গেল কি, যে তোমার এই মসজিদে লেখা এই ফর্মুলাটা যদি সঠিক হয়, আদম কাবায় সেজদা যারা করলো তারা শিরক করে দোজখে, আর যারা করবে না তারা যাবে বেহেশতে। এই ফর্মুলা অনুসারে আমি কোরআন খুঁজতে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত পেয়ে গেলাম। এখানে যাই দেখলাম ইউসুফকে সেজদা করলো, ইউসুফের 11 ভাই পিতা মাতা, এরা সেজদাকারী 13 জন, আর ইউসুফ সেজদা গ্রহণ করলো এই মেয়েদের 14 জন। 14 জন তো দেখা যাচ্ছে এই ফর্মুলা মসজিদে লেখার এই ফর্মুলা অনুসারে এরা যাবে দোজখে, মানে আদম সেজদাকারী এবং গ্রহণকারী। আর ওই সময় আব্দুল আজিজ বাদশাহ আরও যে সৈন্য সামন্ত ইউসুফকে সেজদা করলো, রাহাজতে দিল, তারা তাহলে ব্যস্ত যাবে। উল্টে যাচ্ছে না ঘটনাটা? সূরা ইউসুফের 100 নম্বর আয়াত অনুসারে তোমার এই মসজিদে এই ফর্মুলাটা যদি সঠিক হয়, তাহলে ইউসুফ এবং ইউসুফের 11 ভাই শিরক করে দোজখে যাওয়ার কথা। ওটা তো বেহেশতের ভিতরকার ঘটনাটা না, ওটা তো ফেরেশতার ঘটনাও তো না। এই তো জিন ফেরেশতার কোনো ঘটনাই নেই। এখানে ইউসুফও মানুষ, ইউসুফের 11 ভাই পিতা মাতা ও 13 জন মানুষ, মানুষের ভিতরে মানুষের সেজদার ঘটনাটা, এটা তুমি কিভাবে ধামা চাপা দিবা? তাহলে ইন্দুর পরার গন্ধ তো বেরিয়ে গেল নাকি? তাহলে বিষয়টা ছিল, হ্যাঁ, তোমাদের এই মসজিদে লেখার এইটা ছিল ভুল লেখা। প্রকৃত সত্যটা হচ্ছে বেহেশতের ভিতর থেকে শুরু হয়েছে। আদম কাবায় আল্লাহকে সেজদা করবে তারাই বেহেশতে যাবে, আর যারা আদম কাবায় সেজদা করবে না, এরা ইবলিসের অনুসারে কাফের, এরা যাবে দোজখে। এখন যদি তুমি বিষয়টাকে ধামাচাপা দিয়ে রাখছিলে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত দিয়ে, ওই মাতার এই মাতা যখন ফর্মুলায় মিলিয়ে গেল, তাহলে এখন তুমি তাবলীগ আল হাদিসের যদি সেজদা না করে বেহেশতে যাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ইবলিস এসে ওখানে অবজেকশন দেবে গো মাসুম, আমি আদম কাবায় সেজদা না করে আমার যদি দোজখ হয়, তাহলে তাবলীগ আল হাদিস সাহেব ও কি করে বেহেশতে যায়? তো ইবাদত বন্দেগী, আর ইবাদত বন্দেগী তার থেকে তো আমার কম নাই। হ্যাঁ, হ্যাঁ গো সব, তুমি তো কোরআন গবেষণা করে দেখেছো, কোরআনের সমস্ত কিছু তাবলীগ আল হাদিস সাহেব মাইনে ওই এক সেজদা না করে সে দোজখে যাচ্ছে। ইবলিসও কোরআনের সমস্ত কিছু মানে। ইবলিস আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, নামাজ রোজা হজ যাকাত যত রকমের ইবাদত বন্দেগী তোমার সৎকর্ম আছে সব সে করে, সে শিরকও তো করে না। ইবলিস কি শিরক করে নাকি? তাহলে সে সমস্ত কোরআন মাইনে যদি তোমার এখন দোজখে যায় আদম সেজদা না করে, তুমি এরকম ভাবে হেফাজত ইসলামের নেতা, তুমি এরকম হিজবুত তাহরীর নেতা, তুমি তো আদম সেজদার বিরোধে একটা দল বানিনি, তুমি একটা তুমি যখন আদম সেজদা করছো না, তুমি মানুষকে তোমার পথে নিয়ে যাচ্ছে, মানে তোমার সেই সত্য আদম সেজদার পথে, আল্লাহ রসুলের পথ থেকে তুমি বিপদগামী করে তোমার একটা শয়তান হয়ে মানুষকে এই আদম সেজদার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, তুমি সেই বড় শয়তান। কথাটা তাই তো?
আদম সেজদা বাদ দিয়ে কোরআনের যতটুকু থাকে ততটুকু মানতে ইবলিসের আপত্তি নাই। ইবলিসের আপত্তি শুধু আদম কাবে আল্লাহকে সেজদা। তুমি হিজবুত তাহরীর নেতা, তোমারও আপত্তি ওইটাই। তুমি তাবলিগ আলা হেফাজত ইসলামের নেতা, তোমারও আপত্তি ওই আদম সেজদা। তো ইবলিসের আপত্তির সাথে তোমার আপত্তি যখন মিলিয়ে গেল, হ্যাঁ, তুমি সেই দলই সেই দল। আর আমরা যারা আদম কাবে সেজদা করি, এরা আমরা ইবলিসের অনুসারী না, এরা আমরা আর আল্লাহর হুকুমের গোলাম। তা আল্লাহর হুকুমের গোলাম হওয়ার জন্য পৃথিবীর সকল মানুষকে সমস্ত পথ পরিত্যাগ করে আদম কাবে আল্লাহকে সেজদার পথে এসে সত্য ধর্ম ইসলাম এটা পালন করার জন্য আমরা এটাই করব। যদি আমি আজকে আদম কাবে সেজদা না করে মরি, আমার যত আমল আছে সেই আমলের বিনিময়ে যদি আমার যত নেকি হয়, সেই নেকিগুলার ওজন করে যদি আমাকে বেহেশত দেয়, ইবলিসের নেকির সমান সমান একটা দাবি করবে যে ওর থেকে নেকিটা আমার বেশি, আমার কেন দোজখ হয়? বলবে তোমার জন্য হুকুম ছিল আর আমার জন্য হুকুম, এর জন্য হুকুম নাই। আল্লাহ তুমি তো ন্যায় বিচারক, তুমি যদি আমি আদম সেজদার মতন ওই কঠিন আমলটা আমাকে না দিতে, কঠিন হুকুমটা আমার জন্য না দিতে, তা আমিও তো বেহেশত যেতে পারতাম। তুমি আমার জন্য কঠিন আমলটা দিলে, তাবলিগ আল হাদিস হিসেবে জন্য ওটা ছাড় দিলে, তুমি ন্যায় বিচারক না। আত্মপক্ষের সমর্থনে সেদিন এরকম আল্লাহর কাছে অভিযোগ দেবে না? এই জন্য বলছে যে আমি রসুল পাঠিয়েছি আদম সেজদার অভিযোগ যাতে কেউ না দিতে পারে, এই জন্য আমি রসুল পাঠিয়েছি। সূরা নিসার 165 নম্বর আয়াত। অভিযোগ দিতে পারবে না, এই জন্য রসুল পাঠিয়ে সেখানে সেজদা দিয়ে তোমার জান্নাতে যেতে হবে। আত্মপক্ষের সমর্থনে সেদিন যুক্তি প্রদর্শনের সুযোগও সেদিন ইবলিসকে দেবে। সূরা নহল 111 নম্বর আয়াত। ন্যায় বিচারের স্বার্থে আজকে ইবলিসকে যদি বেহেশত দোজখে দিতে হয়, তাহলে আদম সেজদা বহির্ভূত কাউকেই আল্লাহ বেহেশত দিবে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাও, হযরত আলী, আবু বকর, এরাও সেজদা করেছে এরকম ভাবে। সূরা নিসার 102 নম্বর আয়াতে যে সেজদার হুকুম, সালাতের হুকুম হয়েছিল, তারা ওই নবীর পায়ে একটা সেজদা দিয়ে পিছনে চলে গেল, তারা ওখানে তারা সেজদাকারী ছিল। যারা ওই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদার মাধ্যমে সালাত আদায় করে নাই, তারা ছিল কাফের, তারাই তো নবীর সাথে যুদ্ধ করছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবারা ওই সময় নবীকে সেজদা দিয়েই জান্নাতে হবে। সেজদার বাইরে জান্নাতে যাওয়ার কোনো বাসনা পূর্ণ হলে সেই বাসনা ইবলিসের পূর্ণ করিয়ে দিয়ে তারপরে তোমার যাইতে হবে। কারণ ন্যায় বিচার, আল্লাহ ন্যায় বিচারও ছাড়বে না, ইবলিসকেও বেহেশত দেবে না। বাধ্য হয়ে তোমার ন্যায় বিচারের স্বার্থে আদম কাবে সেজদা নাকারী সমস্তকে দোজখে দিয়ে দেবে। তো আমরা এই সত্য পথ আদম কাবে আল্লাহকে সেজদা এই সিরাতুল মুস্তাকিমে আসার জন্য পঞ্চগড় জেলার বোদা থানায় পাঁচপীর ইউনিয়নের কিসমত হাজারি গ্রামের এই বাদাম ক্ষেতের মাঠের ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সিরাতুল মুস্তাকিমের সত্য পথ আদম কাবে সেজদার পথে ওই সমস্ত তোমার হিজবুত তাহরীরের শয়তান নেতার অনুসরণ না করে, হেফাজত ইসলামের ওই শয়তান আমির সাহেবের সেজদা ভক্তি না করে, যত কিছুই করবেন কেন আদম সেজদার পথ না আসলে সেটা আকাশ দিয়ে উড়িয়ে গেলেও সে শয়তানের পথ পরিত্যাগ করে আমরা আজকে আদম কাবে সেজদার মাধ্যমে পবিত্রতা অর্জন করে জান্নাতি হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।